সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদেরকে যেই জিকিরটা শিখাইতেছি, এই জিকিরটার একটা ফজিলত আপনাদেরকে বলে দেই, যাতে করে আপনারা এটা সবসময় পড়েন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মাল বাকিয়াতুস সলিহাত, বাকিয়াতুস সলিহাত কি জিনিস? নবীজি বললেন, বাকিয়াতুস সলিহাত অর্থাৎ ওই নেক আমল যেগুলো বাকি থাকবে, তুমি মরে গেলে তোমার সাথে কবরে থাকবে, তুমি হাসরে উঠলে তোমার সাথে হাসরের ময়দানে থাকবে, মিজানের পাল্লায় তোমার নেকি মাপার সময় পরিমাপের জায়গায় তোমার সাথে থাকবে, যখন তুমি পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবা পুলসিরাতেও তোমার সাথে থাকবে, তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে তারপরে তোমার থেকে বিদায় হবে। সেগুলো হচ্ছে বাকিয়াতুস সলিহাত। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি? তখন নবীজি বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা চাঁদ দোকানে বসে বসে কত গল্প করি। আমার ভাইয়েরা, চাঁদ দোকানে বসে বসে গল্প না করে, আড্ডা না দিয়ে, মসজিদে বা বাসায় বা ব্যবসা প্রতিষ্ঠানে বসে বসে এই কালিমাটা পড়তে থাকেন। যেদিন আপনার সন্তান আপনাকে ভুলে যাবে, আপনার সম্পদ আপনার কোনো কাজে আসবে না, আত্মীয় স্বজন কোনো পরিচয় দিবে না, সেদিন এই আমলগুলো আপনার নাজাতের জন্য দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। সুতরাং আমরা সময়কে নষ্ট করব না, আমল করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমার ভাই